এটা মাইনাস এটা না ভাইয়া 90 বাদ যাবে 90 আমাদের মেইন ইন্টেনশন কি ভাই একটু মনে রাখবেন আমাদের মেইন ইন্টেনশন আমরা ক্লোজিং ইন্টেনশন এভাবে করে কত বের করবে 1080 বের করতে হবে একটু বুঝতে এরপর হচ্ছে এরপর হচ্ছে আমি যদি বলি এডিশন সবাই মনে এডিশন কত ভাইয়া 400 আর আছে কি রিডিং এর ডেপ্রিসিয়েশন আল্লাহ রিডিং এর ডেপ্রিসিয়েশন কত ভাইয়া 130 130 তাহলে ভাইয়া আমার এটা কি ডেপ্রিসিয়েশন আমরা এখন দেখেন আমরা যদি ক্লোজিং কস্ট ভ্যালু ওপেনিং রিটার্ন ডাউন থেকে ডিসপোজাল ভ্যালু কি হবে মাইনাস হবে এডিশন কি হবে ডেপ্রিসিয়েশন কি হবে না একাধারে আসলে কিছু দিবে এই যে কোচিং কিনা সবাই বলতে পারে আচ্ছা বুঝতে পারছি মানে ভাই পরীক্ষার সময় ভাইয়া আইডেন্টিটি খুব প্রয়োজন ভাই আমাদের তো ওপেনিং কোয়ালিটি থাকবে এডিশন করা থাকবে মানে আপনাদের ক্যাশ ফ্লো কি থাকবে এই সবগুলো ইনফরমেশন থাকবে একটা ইনফরমেশন মিসিং থাকবে এডিশন থাকবে না অর্ডার ডেপ্রিসিয়েশন থাকবে না মানে ম্যাক্সিমাম ইনফরমেশন থাকবে আর থাকবে না এই একটা নিয়ম অথবা এই নিয়ম যদি আপনি না পারেন যেমন দেখেন ভাইয়া আমাদের এই কোশ্চেনে আমাদের কি কি দেওয়া আছে ভাই রিটেন ডাউন বলে দেওয়া আছে রাইট রিটেন ডাউন বলে দেওয়া আছে কিন্তু আমার এখানে ওপেনিং কস্ট বলে দেওয়া আছে আচ্ছা আমরা এই ম্যাথটা শেষ একটু হ্যাঁ আপনারা এই ম্যাথটাকে আমরা আরেকবার দেখেন এই ম্যাথটাকে আমরা আরেকবার করতে পারি কিভাবে করতে পারি ভাইয়া ওপেনিং রিটেন ডাউন বের করি ওপেনিং রিটেন ডাউন মানে কি ওপেনিং কস্ট ভ্যালু মাইনাস ওপেনিং ডেপ্রিসিয়েশন রাইট এরপর হচ্ছে ওপেনিং এরপর হচ্ছে কি ভাই আমাদের ওপেনিং ডিসপ্লে ওপেনিং কি ভাই ভাই ওপেনিং ডিসপোজাল রিটার্ন ডাউন তাও দেখুন বুঝতে 100 টাকা থেকে 10 টাকা মাইনাস এরপর দেখেন এডিশন এডিশন কত 400 টাকা 400 টাকা এরপর হচ্ছে ডিউরিং ইয়ার ডেপ্রিসিয়েশন কত 130 টাকা সুগার মিউট ডিউরিং ইয়ার ডেপ্রিসিয়েশন কত 130 টাকা না হ্যাঁ তাহলে আমরা জানি ওপেনিং যেহেতু রিটার্ন ডাউন ওপেনিং কস্ট রিটার্ন ডাউন বলতে না আমি এখানে ওপেনিং কস্ট রিটার্ন ডাউন বলতে এটা আছে ভাই তাহলে ওইটার সাথে আমরা কি ডিসপোজাল ভ্যালু কি যোগ করে না মাইনাস করে বলতে ভাই মাইনাস করি এটা দেখেন আমরা মাইনাস করছি এডিশন কি করি ভাই এরপর ডিউরিং ইয়ার ডেপ্রিসিয়েশন কি করি ডেপ্রিসিয়েশন কি করি না হ্যাঁ তো আচ্ছা দাও আমি একটু বুঝছি এবার আসেন ক্লোজিং তাহলে রিটার্ন ডাউন কত টাকা আসে তাহলে দেখেন কি ব্যবহার করতে পারি অথবা এখন কি কখন আপনি বুঝবেন যে আপনি কিভাবে করবেন অথবা যদি আপনি দেখেন একটা ম্যাথে আপনাকে ওপেনিং কস্ট ভ্যালু দেওয়া আছে ক্লোজিং কস্ট ভ্যালু দেওয়া আছে তখন আপনি এটা ইউজ করতে পারেন মানে নরমালি তো ভাইয়া আমাদের এই যে এখানে তো আর ভাইয়া এখানে তো ডাইরেক্ট কস্ট ভ্যালু দেওয়া থাকবে কি থাকবে ভাইয়া এর তো রিটার্ন ডাউন ভ্যালু আছে রিটার্ন ডাউন যদি এরকম থাকে তখন আপনাকে অবশ্যই নিচে কোশ্চেনে কস্ট ভ্যালু দেওয়া থাকবে নাকি ঠিক ভাই হ্যাঁ ভাই এখন এখানে নাই তখন আপনি ভাই অলওয়েজ এই ফর্মুলাটা ইউজ করবেন আর যদি কোশ্চেনে ভাইয়া কোশ্চেনে কস্ট ভ্যালু দেওয়া আছে ডেপ্রিসিয়েশন দেওয়া আছে রিটার্ন ডাউন ভ্যালু আছে তখন আপনি এই মেথডটা অনায়াসে ইউজ করতে পারেন যে এই ফর্মুলাটা আমরা যেটা পরের মেথড আছে এই যে পরের
ডেপ্রিসিয়েশন আছে, রিটেন ডাউন ভ্যালু আচ্ছা ক্লিয়ার ভাইয়া? তাহলে আপনি মনে করেন কখন কোন মেথড ইউজ করবেন, যখন ডেপ্রিসিয়েশন পজিটিভ ভাবে শিডিউল তখন অনুযায়ী ভাইয়া আপনি সুতরাং হ্যাঁ ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে তুমি পদের আগ্রহ থাকবো, দেখুন এটা বুঝবেন ইনশাআল্লাহ। আর যদি আপনারা ধৈর্য সহকারে থাকেন হচ্ছে দিবেন একজন করলে আমি ক্লাসে করবো না, অ্যাকসেপ্ট প্রণব সাহেব, যদি প্রণব সাহেব আমাদের গেস্ট মেম্বার পরবর্তী ক্লাসে যদি এই ধরনের করার চেষ্টা করানোর দরকার নেই, আর যদি না করার তাহলে বলেন। না আমাদের এটা শেষ করবো এখন ইরফান ভাই। তাহলে আমাদের এই ম্যাথে আমাদের এই ম্যাথে কি আছে ভাইয়া, আমাদের এই ম্যাথে আছে দেখেন ভাইয়া শুধু অনলি কি বলবো ভাইয়া, রিটেন ডাউন রিটেন ডাউন রাইট ভাই। তাহলে ভাইয়া আসেন, তাহলে আমাদের রিটেন ডাউন আপনার এখানে রিটেন্ডেন্সি মিউট করেন। আচ্ছা তাহলে দেখেন আমাদের পিপি হচ্ছে এটা হচ্ছে ওপেনিং কস্টের কি বলবো ভাইয়া, রিটেন ডাউন বলবো না, আর এটা হচ্ছে ক্লোজিং কস্টের রিটেন ডাউন। তো দেখেন ভাইয়া আমরা এই যে ওপেনিং রিটেন ডাউন বলে কত ভাইয়া, 7,97,500। এটার সাথে আমরা কি করবো ভাইয়া, লেস কি করি, ডিসপোজাল কি করি ভাইয়া, ডিসপোজাল কি করি, রিটেন ডাউন বলবো তাই না নাকি ইরফান ভাই? হ্যাঁ ভাই, রিটেন ডাউন তাহলে ডিসপোজাল রিটেন ডাউন বলে কত পাইছি ভাইয়া, এই যে 1,27,800 27,800। এই যে ভাই 1,27,800। আমি বারবার বলবো ভাই, আপনারা না বুঝলে আমি আজকে 12টা না সারা রাত আছে, আপনারা বুঝবেন। এই পর্যন্ত বলছেন ইরফান ভাই? হ্যাঁ ভাই, এটা বলছি এরপরে আমরা বাদ দিব কি ভাই, ডেপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশন কত আছে ভাই, 2,32,000। 2,32,000। তাহলে ভাই এরপরে আমার লাগবে কি আর ভাই, এই যে দেখেন এটা গেছে ডেপ্রিসিয়েশন গেছে, আর কি লাগবে, এরপরে লাগবে অ্যাডিশন। এখন এডিশনের মধ্যে ভাই আমাদের একটা পোর্শন করছে যেখানে 13,900। এবার পাইছেন এটা আমরা কি করবো তাহলে অ্যাসেটের সাথে কি করবো, অ্যাডিশন করে দেব। যোগ করছি না ভাই, এই যে অ্যাড রংলি ইনক্লুডিং ইন ফেভার, দেখছেন? তাহলে আমরা জানি কি ভাই, ওপেনিং এর সাথে ডিসপ্লেটার দেব মাইনাস ডেপ্রিসিয়েশন মাইনাস অ্যাডিশন করলে কত হয় ভাই, হওয়ার কথা ছিল কত, ক্লোজিং কস্ট করবে 9,50,000। কিন্তু আমরা দেখলাম আমাদের ক্লোজিং রিটেন ডাউন গুলো আসলে কত, 9,50,000। একটু মনোযোগ বুঝুন ভাই, হওয়ার কথা ছিল কত 4,50,700, কিন্তু দেখতেছি কত 9,85,000। 9,82,000। তার মানে ভাইয়া এই অ্যামাউন্টটা আমরা ভুলে পারচেজ করছি, এই ভুলে ইনক্লুড। তাহলে অ্যাসেট বাড়ে কখন ভাইয়া, যখন কি করি আজকে ওটা সার্থকতা এই কথা, এই কথার মাধ্যমে তাহলে আমরা এটা কি করছি ভাই, অ্যাডিশন রাইট ভাই। আচ্ছা ভাইয়া 5,31,900। এই জিনিসগুলো ভাইয়া আপনারা যদি ইনশাআল্লাহ বুঝবেন তাহলে ভাইয়া মানে আপনারা বলেন ভাই, আমি আবার বুঝাবো ইনশাআল্লাহ, সমস্যা নেই, কিন্তু আপনারা বুঝতে বুঝছেন কি না ব্যাপারে। এই ম্যাথটা একটু দিয়ে দিন। জি জি এই ম্যাথটা একটু দিয়ে দিন। হ্যাঁ এক্সেল তো 100% আপনারা পেয়ে যাবেন। সুজন জি ভাইয়া, ভাইয়া আছি। বুঝতেছো ভাই, আমি আগের তুলনায় কি হ্যাঁ মোটামুটি বুঝতেছি, এখন প্র্যাকটিস করা লাগবে। আগে তোমার স্টোরেজে কি এখন সেট করা লাগবে, হ্যাঁ মানে আগে যেভাবে শিখছো এরকমই এই দুইটা ফর্মুলা মানে ভালো করে বুঝতে হবে, তাহলেই দেখতেছি সব ক্লিয়ার হয়ে যাবে। তুমি এগুলো হচ্ছে ভাই একটা ভালোভাবে প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ পারবে। তো আমি কথা বলে তোমার কাছে বুঝবে হুম। বলে ভাই। জি ভাই। বুঝছেন জি ভাই। সো এইভাবে শুধু আপনি মিউট করেন, আমার
বিশ্বাস আমরা এবার শুধু মিট করো, প্রত্যেকবার হচ্ছে আমরা ক্যাশ ফ্লো একটা বা দুটা করাই, এবার হচ্ছে আমরা 3 থেকে 4টা করাবো। ইভেন বিশ্বাস করেন আপনারা, আমি যেটা দেখা যে হয় যদি ওপেনিং কস্ট গুলো আর এরকম থাকে তাহলে আপনি ওই সাইড কালকে দেখেন ইনশাআল্লাহ বুঝবেন। আর যদি ওইরকম না থাকে শুধু রিটেন ডাউন গুলো থাকে তখন তখন পরের ফর্মুলাটা ইউজ করতে হবে। আপনার অঙ্ক মিলবে না, খুব লং লং মিলবে, আরো খুশি হবে। আপনাকে ভাই বিশ্বাস করে প্র্যাকটিস করতে হবে। ভাইয়া কালকে আবার এই পার্ট যেটা এটা তোমার উপর ভুলে যাবো। কালকে বলতে আবার নেক্সট যখন আমাদের কালকে তো আমাদের কি ট্যাক্স না অ্যাসুরেন্স। So hopefully inshallah we will see in our next class. ভাইয়া আমার কোশ্চেন ছিল, তো বলেন। ভাইয়া এই যে এরকমই আমার আগের বার পরীক্ষায় দেখছি যে প্রথমে 2001 আর 2002 এর একটা সেট দেওয়া ছিল ঠিকঠাক মতো, এরপরে অ্যাডজাস্টমেন্টে আরো কতগুলো নন কারেন্ট অ্যাসেটের